ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করব। তোমার পার্টনারের নেক্সট এনার্জি, অ্যাকশন, থার্ড পার্টি থাকলে থার্ড পার্টি থেকে বেরিয়ে তোমার পার্টনার তোমার কাছে আসতে পারবে কি না, সমস্তটা নিয়েই আজকে আমি রিডিং করব। চলো দেখি। বি পজিটিভ, তোমাদের এনার্জি থার্ড পার্টি থাকলে এবং তোমাদের পার্টনার তোমাদের সাথে কি কমিউনিকেশন করবে, আমি এটা টোটালটাই দেখবো আজকে। টোটালটা রিডিং হতে চলেছে। ওকে চলো। আর আমাদের জুনের যারা নেগেটিভিটি রিচুয়ালস করবে, ওকে, তারা এখন থেকেই আমি কিন্তু নেগেটিভিটি রিচুয়ালসের পুজোগুলো নিচ্ছি। যারা রিচুয়ালস করবে তারা আমার সাথে যোগাযোগ করে নাও, ওকে। কারণ আজকে আমাদের রেট সাংঘাতিক নাম্বার 1-এ রয়েছে। আমাদের যারা করে তোমরা দেখেছো, প্রত্যেকেই কিন্তু স্বনামধন্য মানুষজন আমাদের কাজগুলো করে। সুতরাং তোমাদের কাজের আজকে প্রচুর সাকসেস আমরা কিন্তু পেয়েছি। যারা করছে তাদের অনেকের ক্ষেত্রে একটু দেরি হতে পারে, কিন্তু আলটিমেট কিন্তু সাকসেস হচ্ছে। এবং যারা আমাদের তোমার হচ্ছে বলেছো জড়িবুটি, এবং যারা তোমাদের বিভিন্ন প্রবলেম রিলেটেড যারা তোমার হচ্ছে ওষুধ চাইছো, সেটাও অ্যাভেলেবেল আছে। ক্রিস্টাল, মায়ের রজস্বলা বস্ত্র এবং সিঁদুর, ঠিক আছে। তোমরা যারা নেবে, কামাখ্যা মায়ের এবং তাবিজও অ্যাভেলেবেল হয়ে গেছে। তো তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও, ওকে। আর আমার পার্সোনাল, আবার বলে দিচ্ছি, পার্সোনাল ট্যারো রিডিং বুকিং করবে 9073539605 নাম্বারে, ওকে। চলো। এই মুহূর্তে তো তোমার পার্টনার আমি দেখতে পাচ্ছি যে কনফিউজ হয়ে রয়েছে। তোমার সাথে যোগাযোগ করবে কি করবে না এই ব্যাপারটা নিয়েও ভাবছে। এবং তোমার পার্টনার হতে পারে যে কোনো একটু রুড বিহেভিয়ার মতন পায়ের নিচে চাঁদটাকে দেখো করে নিয়েছে। কনফিউজিং নেচারের এনার্জির প্রকৃতি তোমাদের পার্টনার। কার কার সাথে মিলছে আমাকে আমার শর্টসে গিয়ে ক্লেম করে নিও। তোমরা সেলফ রেসপেক্ট শিখে গেছো, সেলফ লাভ শিখে গেছো, তোমাদের মনিটারি সিচুয়েশন ভালো, নেম ফেম করেছো। যারা ম্যারেজ রিলেটেড দেখছো তাদের কিন্তু ভালো বাড়িতে বিয়ে হতে চলেছে। আমি কিন্তু এখানে সেটাও দেখছি। তোমরা যারা বলছো ম্যাম আমাদের অনেক দিন বিয়ে হচ্ছে না, তো তোমাদের টাকা পয়সার জায়গাটাও কিন্তু আগের থেকে প্রবলেম। তোমরা কেউ না বাড়িতে হয়তো পাখি পোষো, কার সাথে মিলছে জানিও। আজকে যারা রিডিং দেখছো তাদের কেউ ইয়েলো ড্রেস পরে তোমরা রয়েছো। তোমাদের কিন্তু মঙ্গলের রেমেডি করতে হবে। এবং মনের অবস্থা তোমাদের কিন্তু খুব খারাপ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। তো তোমাদের দেখো, তোমাদের যেটা হচ্ছে, তোমরা আগে পার্সোনাল রিডিং করো, দেন তোমরা রেমেডি করে নাও, তাহলে দেখো তোমাদের প্রবলেমগুলো থেকে যাবে। তোমাদের পার্টনার এত কিছু প্রবলেম থাকা সত্ত্বেও তোমাদের পার্টনারের সাথে তোমাদের কিন্তু দেখা হতে পারে, মিট করতে পারো, বা তোমাকে কিছু ফ্লাওয়ার বা কিছু গিফট দিতে পারে। বা তোমরা যদি ঘর সংসার করার কথা চিন্তা করে থাকো, তাহলে কিন্তু ঘর সংসারও কিন্তু তোমাদের হতে পারে। তোমাদের পার্টনার কিন্তু একটা স্ট্রং এবার একটা প্রপোজাল নিয়ে আসবে, যেটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে সবের ক্ষেত্রে ফ্রুটফুল হবে। এতদিন ও হয়তো কেয়ারলেস এনার্জি বা তোমার কনফিউজ ছিল, বা আজকে দাঁড়িয়ে ও তোমাকে চিন্তা করছে যে তুমি আজকে ওকে পাত্তা দেবে কি দেবে না। কারণ তুমি এখন নিজেকে কিন্তু টোটালি চেঞ্জ করে ফেলেছো। তুমি কিন্তু সেলফ লাভ শিখে গেছো এবং তুমি কিন্তু অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট আমি দেখতে পাচ্ছি। আজকে দাঁড়িয়ে তোমার পার্টনার কনফিউজিং এনার্জিতে রয়েছে যে তোমার কাছে যদি যায় তাহলে তুমি কি ওকে মেনে নেবে। এটা ডিসিশনটা কিন্তু তোমার ওপরেই বর্তায়। আগেন ও থার্ড পার্টি থেকে নিজেকে বের করে আনতে চাইছে। ও ভাবছে যে থার্ড পার্টি হচ্ছে আগুনের সমুদ্র, কি করে নিজেকে বের করে আনা যায়। আগেন আমি কিন্তু বলছি তোমাদের গুরুর রেমেডি করতে হবে। এখানে যারা আমার রিডিং দেখছো, অনেকে হয়তো ইয়েলো বা হলুদ কালারের কিছু একটা তোমরা পরে আছো, অনেকে রেড পরে আছো, অনেকে হয়তো মাথায় ঢাকা দিয়ে রয়েছো। কার কার ক্ষেত্রে অনেকে এখানে আছে হোয়াইট কিছু ব্যবহার করে রেখেছো, হোয়াইট কিছু পরে রেখেছো, কার কার সাথে মিলছে। এবং আমার মনে হচ্ছে তোমাদের ড্রেসটা কিছুটা ফ্লোরাল, ঠিক আছে, ফ্লোরাল ড্রেসও তোমরা কিন্তু পরে থাকতে পারে। দেখি তারপরের কার্ডটা কি বলছে। তোমাদের হেলথ ওয়েলথ মানি রিলেটেড মনিটারি প্রবলেম এই মুহূর্তে চলছে। তোমাদের সম্পর্কটা লেংড়ে খুঁড়িয়ে চলছে। তোমার পার্টনারের হতে পারে তুমি বা তোমার পার্টনার বিপর্যস্ত, বা তোমাদের কোনো রকম অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কিছু, বা মানসিক বা শারীরিকভাবে হয়তো তোমরা কিন্তু হয়েছে।
তো তোমাদের কাউরির হাঁটুর প্রবলেম হতে পারে, পায়ে রিলেটেড কোনো প্রবলেম হতে পারে। তোমরা কেউ হয়তো, আমার মনে হয় তোমরা কেউ হয়তো কোনো হিল স্টেশনে বেড়াতে গেছো, এই রকম কিন্তু কিছু হতে পারে। ঠিক আছে, তো বা কেউ সমুদ্র সাইডেও তোমরা হয়তো ঘুরতে গেছো বা তোমরা থাকো, এরকমও কিন্তু হতে পারে। দেখি তারপরের কার্ডটা কি আসে তোমাদের। মুনের এনার্জি রয়েছে। আমি আগেন বলে দিচ্ছি, তোমাদের মধ্যে ফিয়ার, অ্যাংজাইটি, ডিলিউশন, কনফিউশন কাজ করছে, বুঝে উঠতে পারছো না যে তোমরা কি করবে। তো তোমাদের কিন্তু মুনের রেমেডি করতে হবে। অফকোর্স আমাদের ক্রিস্টাল আছে, অল ওভার ইন্ডিয়া পাঠানো ব্যবস্থা আছে, আর আমি ট্যারো রিডিং কিন্তু অল ওভার ওয়ার্ল্ড ট্যারো রিডিং করি। ওকে, তো যারা তোমার ট্যারো রিডিং বুকিং করবে, আমার নাম্বার তোমার জানো 9073539605। তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু খুব ভয়ের ব্যাপার রয়েছে। কেন রয়েছে জানি না, ডেভিলিস এনার্জি রয়েছে। কোনো বাজে লোক তোমাদেরকে চালানোর চেষ্টা করছে বা তোমাদেরকে আটকে রেখে দেওয়া হয়েছে, তোমাদের ওপর শর্টক্রিয়া হয়েছে, তোমাদের সম্ভবত কোনো বাজে লোক কিন্তু তোমাদের কিন্তু রিলেশনটাকে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, নেগেটিভিটি এই সমস্তগুলো করছে। তারপরে দেখো তোমাদের কিন্তু তোমার পার্টনার কিন্তু তাও সত্ত্বেও কিন্তু বেরিয়ে তোমার কাছে কিন্তু আসবে। কেন আসবে? ওর পরিবারের সম্মতিতে আসবে। যদি বলো যে ও কেন আসবে, কেন পরিবারের সম্মতি হয়তো নেবে, নিয়েও তোমার কাছে আসবে। তারপরের কার্ডটা দেখো, দেখেছো তোমাকে কিন্তু প্রপোজাল দেবে, তোমাকে কিন্তু লাভ প্রপোজাল বা ম্যারেজ প্রপোজাল কিছু একটা তো তোমাকে দিতে পারে। আমি কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি। ওকে, তো কাদের কাদের সাথে মিলছে আমাকে আমার সোর্সে গিয়ে ক্লেম করে নিও। ওকে, দেখেছো তোমাদের কাছ থেকে কিন্তু বহু জিনিস হাইড করা হয়েছে। তোমাদের কিন্তু ডিভাইন কিন্তু বারবার অপরচুনিটি দিয়েছে, তোমরা কিন্তু অপরচুনিটি কাজে লাগাতে পারোনি। টোটালটাই তোমরা সেই চোখ বুজে বসে আছো, যার জন্য একই জিনিসের দিকে দেখছো, যার জন্য তোমরা অপরচুনিটিটাকে মিসিং করে গেছো। এইটা আমি তোমাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি। দেখি পরের কার্ডটা কি বলছে। তবুও কিন্তু তোমার পার্টনার কিন্তু সেলিব্রেশন চাইছে, বা হতে পারে তোমার পার্টনার তোমাদের পার্টি করতে পারে, তোমাদের কোনো বার্থডে পার্টি হতে পারে বা কোনো ম্যারেজ পার্টি হতে পারে, কিছু একটা, বা ও হতে পারে যে বন্ধু বান্ধব নিয়ে হয়তো একটা পার্টি করে। বর্তমানে হারমিটের সিচুয়েশনে তুমিও থাকতে পারো, তোমার পার্টনারও থাকতে পারে। বরফের রাস্তায় দাঁড়িয়ে ও লণ্ঠন দেখায়। তোমার পার্টনার কিন্তু লোককে সাহায্য করে, কিন্তু তুলনামূলকভাবে ওর যখন বিপদে পড়ে ও নিজে কিন্তু সাহায্য পায় না। এটা তোমারও এনার্জি কিন্তু হতে পারে। দেখেছো তোমাদের বলছেন ডিভাইন কিন্তু এখানে সুন্দরভাবে বলছেন যে তোমাদের, আমি এখন 88 অ্যাঞ্জেল নাম্বার দেখলাম। ওকে, তোমাদের সাথে কিন্তু ডিভাইন অ্যাঞ্জেল আছে। তোমাদের কিন্তু আমার মনে হয় একটু ধৈর্য রাখা উচিত। ধৈর্য রাখলে তোমাদের পার্টনার কিন্তু তোমাদের কাছে ব্যালেন্স করে ফিরে আসবে। আমি কিন্তু অ্যাঞ্জেল নাম্বারও দেখছি যে তোমাদের জন্য কিন্তু কিছু ভালো তো হতে চলেছে। ম্যারেজ প্রপোজাল কাউরির পার্টনার নিয়ে আসতে চলেছে, বা তোমার পার্টনার হয়তো থার্ড পার্টি তোমার পার্টনারকে জোকের মতন আটকে রেখেছে টাকার জন্য, এটাও হতে পারে। বা তোমার পার্টনার ভাবছে যে কি করে আমি এই থার্ড পার্টিকে টাকা পয়সা মিটিয়ে আমি কিভাবে বেরিয়ে আসব, এটাও হতে পারে। দেখো পরের কার্ড দেখো, নিউ বিগিনিং চাইছে। ঠিক আছে, ব্যালেন্স করে নেবে। ও তো নিউ বিগিনিং করবে সব দিক থেকে, বা ওর লাইফে জয়ী হতে চাইছে কোনো ক্ষেত্রে। ঠিক আছে, দেখি তারপরের কার্ড কি আসছে। দেখো তোমাদের কাজের দিকে কিন্তু ও মন দিয়েছে, বা এতদিন যা করেছে তোমাদের সেই কাজের ফলও ভাবছে যে কি হয় এটা দেখছে। ঠিক আছে, এইরকম একটা ব্যাপার রয়েছে। দেখো তারপরে তোমাদের লাইফে তো থার্ড পার্টি রয়েছে বস, এ কিন্তু মুইছিড়ি ছুড়িয়ে কিন্তু প্রয়োজনে কিন্তু হাতিয়ার ওঠাতে পারে, বা নিজের তালে কিন্তু চালাচ্ছে। একটা কথা আমি বলি তোমাদেরকে এখানে, আমার যেটা মনে হচ্ছে, তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির সাথে ম্যারিডও হতে পারে। থার্ড পার্টি তোমার পার্টনারের ওয়াইফও হতে পারে, বা তুমি হতে পারো যে ম্যারিড পারসন। ওকে, এইরকম একটা জিনিস আমার যেন কেন মনে হচ্ছে, থার্ড পার্টি ওর পরিবারের কেউ হতে পারে বা ম্যারিড হতে পারে। ওকে, পরের কার্ডটা দেখি। পরিবারের মধ্যে ডিসএগ্রিমেন্ট চলছে। ইয়েস,
হতে পারে ওর পরিবারের মধ্যে ডিসএগ্রিমেন্ট চলছে, তবে ফিনান্সিয়াল কন্ডিশনটা কিন্তু এখন এই মুহূর্তে ঠিক আছে। এটা আমার এখানে যেটা মনে হচ্ছে, থার্ড পার্টিকে টাকা দিয়ে বিদায় করবে, সম্ভবত টাকা দিয়ে বিদায় করবে। টাকা রিলেটেড থার্ড পার্টি কোনো রকম তোমার পার্টনারের কাছে ক্লেম করেছে, এটাও একটা হতে পারে, বা এই রকম জিনিস হতে পারে যার জন্য। এবং পরিবারের মধ্যে কিন্তু ডিসএগ্রিমেন্ট আছে। ও হতে পারে ওর পরিবারের দেখো কাউরির কথা শুনে চলে না, এখানে থার্ড পার্টিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথেই কিন্তু তার পরিবারের একটা, থার্ড পার্টি তোমাদের লাইফে যে রয়েছে তার সাথে কিন্তু একটা কোনো কারণে প্রবলেম চলছে। প্রবলেম থেকে কিন্তু আলটিমেট কিন্তু তোমার পার্টনার বেরিয়ে কিন্তু একটা নিউ বিগিনিং করবে। ঠিক আছে, তোমরা অনেকে আমাকে বলছো যে ম্যাম থার্ড পার্টি আমি না থার্ড পার্টিও আমরা বুঝবো কী করে? তোমার আমার ওই পারে যারা দেখছো তাদের লাইফে যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা যার জন্য হচ্ছে দ্যাট ইজ থার্ড পার্টি। হ্যাঁ, তার সে হচ্ছে থার্ড পার্টি তোমাদের লাইফে। তোমাদের লাইফে যদি মনিটারি টাকা পয়সা থাকে, আবার এটাও হতে পারে যে অপোজিট থেকে যদি দেখো তাহলে তার লাইফে থার্ড পার্টি তুমি হতে পারো। এটা তোমাকেও হতে পারে, এটা তোমাকেও সে ছাড়তে পারে। থার্ড পার্টিকে ছাড়বে তা নয়, এটা তোমাকেও ছেড়ে দিতে পারে, তোমাকে হয়তো টাকা দিয়ে সে সেটেলমেন্ট করে বেরিয়ে আসবে। ঠিক আছে, এরকমও কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি মনিটারি একটা এখানে একটা, কারণ এখানে দেখা যাচ্ছে যে থার্ড পার্টি যদি তুমি হও তোমাকেও কিন্তু ছেড়ে দেওয়ার চান্সটা কিন্তু রইলই, আমি এটাই বলবো। কারণ ও কিন্তু টাকা রিলেটেড, বা তোমার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার এখানে যদি তুমি বলো যে তোমার ক্ষেত্রে গুরুত্ব, তোমার ক্ষেত্রেও গুরুত্ব কিন্তু খুব একটা ভালো নয়। বর্তমানে থার্ড পার্টির কাছেও তোমার পার্সেন্ট নেই, তোমার কাছেও নেই। ঠিক আছে, তো যাদের ক্ষেত্রে রিলেশান তোমরা বুঝবে তোমাদের রিলেশানটা কীরকম। তো তোমাদের কাজে কিন্তু আটকাচ্ছে, এই জন্য আটকাচ্ছে যে আশেপাশেও এমন একটা এনার্জি রয়েছে যে প্রতি মুহূর্তে কিন্তু তোমার হচ্ছে মানে কাজটাকে পিছিয়ে দিচ্ছে। এটা আমি তো দেখতে পাচ্ছি, দেখেছো ধূর্ত লোকের মাঝখানে। আমি আগেন বলে দিচ্ছি, দেখো বটম অফ দ্য ডে দেখো তোমার পার্টনার কিন্তু খুব ভয়ানক সিচুয়েশানে রয়েছে, তুমিও তাই রয়েছো। দেখেছো থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে হোল্ড করে রেখেছে, বা তোমার পার্সন তোমাকে হোল্ড করেছে, বা দেখো সে পরিবার নিয়ে উইথ ফ্যামিলি বা উইদাউট ফ্যামিলি সে কিন্তু কোথাও যেতে চায়। এটা তোমার ক্ষেত্রেও হতে পারে যে তোমাকে ছেড়ে সে গন করে চলে যাবে থার্ড পার্টির কাছে, এটাও এনার্জি হতে পারে। দেখো আলটিমেটও কিন্তু ব্যালেন্স করবে এখানে। দেখো যে পারপাস নিয়ে দেখছো তাদের কিন্তু মনস্কামনা ফুলফিল হতে পারে। ঠিক আছে, এখানে আমি আজকে রিডিংটাই যেটা বুঝলাম তোমার পার্টনারের কন্ডিশন কিন্তু এই মুহূর্তে তো ভালো নয়। তো ওদের ওপরে কোনো নেগেটিভিটি করা হচ্ছে, ভীষণ ধূর্ত লোকের মধ্যে দিয়ে রয়েছে, এবং ওর হেলথ মানি রিলেটেডও প্রবলেম আছে। ঠিক আছে, এটা তোমার ক্ষেত্রে যাদের অতিরিক্ত রিলেশন খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু তাদের পার্টনার ছেড়ে থার্ড পার্টির কাছেই কিন্তু আলটিমেট যাবে। এটা তোমরা নিজেরাও জানো যে তোমাকে তোমার পার্টনার কতটা গুরুত্ব দেয়। যদি তোমার ক্ষেত্রে যদি তুমি প্রায়োরিটি না থাকো তাহলে তোমাকে ছেড়েই তোমার পার্টনার আলটিমেট কিন্তু থার্ড পার্টির কাছে চলে যাবে। ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। পরিবারের ডিসএগ্রিমেন্ট কিন্তু চলছে, অফকোর্স তোমাদের অনেকের পরিবারের মধ্যে ঝামেলা চলছে। পরিবারে যাদের যাদের ঝামেলা রয়েছে তাদের ক্ষেত্রে তাদের কাছে ফেরাটা টাফ আছে, তাদের কাছে ফিরবে না, থার্ড পার্টির কাছেই যাবে তোমার পার্টনার। কারণ দেখতে হবে এখানে থার্ড পার্টির সাথে যদি তোমার পার্টনারের রিলেশন ঠিক থাকে তাহলে তোমার কাছে আসার চান্সটা কম। ওকে, তো এই ছিল, এটা হচ্ছে জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। মিললে নাও, না মিললে ছেড়ে দাও। পার্সোনাল রিডিং করে দেখে নাও যে তোমাদের সাথে কতটা মিলছে। আমি আজকে অ্যাস্ট্রো গাইডেন্স নেবো, যে অ্যাস্ট্রো কি বলছে, আমি এটা একটু দেখে নেব। আচ্ছা, অনেকে কিন্তু আমাকে মেসেজ করছো আমার সাথে মিলছে না। বাবা, তোমার যদি পার্সোনাল রিডিং করাও, এটা আমি আমার চ্যানেলের দর্শক যারা রয়েছে সবারই জন্য এই রিডিংটা হচ্ছে। তোমার সাথে মিললে রাখো, না মিললে আপনি তো ম্যাম বলেছিলেন আমাদের পার্টনারের সাথে রিইউনিয়ন হয়ে যাবে। বস, এখানে তোমাকে একা নিয়ে আমি এনার্জি কানেক্ট করছি না, আমি হাজার লোকের এনার্জি এখানে কানেক্ট করছি। ওকে, তো তোমার যদি মনে হয় যে তোমার ক্ষেত্রে কতটা ঠিক, তুমি পার্সোনাল একটা রিডিং করে নাও, তাহলে দেখো তুমি কিন্তু আলটিমেট বুঝতে পারবে যে তোমার ক্ষেত্রে কি হতে চলেছে। এটা তোমার ক্ষেত্রে তুমিও যদি ওই পারে যদি থাকো, তোমার যদি থার্ড পার্টি হয়, তোমাকেও ছেড়ে দিয়ে কিন্তু থার্ড পার্টির কাছে যেতে পারে। থার্ড পার্টিকে ছেড়ে দেবে মানে এটাও হতে পারে যে তুমি থার্ড পার্টি তাদের লাইফে। তুমি তোমার রিলেশনটা ভালো করে বুঝবে যে তোমার কারণে হয়তো হতে পারে তোমাকেই সে ছেড়ে দেবে।
তার মানে এইটা কিন্তু সেইভাবেও কিন্তু রিডিংয়ের এনার্জিটা এসছে। তুমি যদি তোমার পার্টনারের লাইফে বা সেই মেয়েটার লাইফে যদি তুমি থার্ড পার্টি হও, তো তাহলে তোমাকেও ছেড়ে কিন্তু সে দিতে পারে। এটা আমি বলে দিলাম যে তোমার ক্ষেত্রেও কিন্তু সেই রকম কিন্তু একটা এনার্জি আমি পাচ্ছি। আর তার উপর যদি থার্ড পার্টি তার বিবাহিত স্ত্রী হয়, তাহলে তো তোমার কাছে আসার সম্ভাবনাটা হয়তো 100-র মধ্যে হয়তো 1% থাকবে। তো এই জায়গাগুলো এটা কার কার সিচুয়েশনে ম্যাচ করছে সেটা আমি বলতে পারবো না, তবে যার যার সিচুয়েশনে ম্যাচ করছে তারা আমাকে শর্টসে গিয়ে ক্লেম করে নিও, ঠিক আছে? আর পার্সোনাল রিডিং করাও। পার্সোনাল রিডিং না করলে এগুলো ভালোভাবে বোঝা যায় না। পার্সোনাল রিডিংয়ে একদম অ্যাকুরেট তোমার আসে, আমি এটা দেখেছি, আমার বহু পরীক্ষিত আমি দেখে নিয়েছি। আজকে তোমাদের নর্থ নোড, তোমাদের রাহু, আমি আজকে এটাই বলতে যাব যে তোমাদের অনেকের রাহুদেবের প্রবলেম চলছে। এখানে অনেকে করাপ্টেড হতে, তার মানে করাপশন বা হতে পারে যে এই ধরনের পার্টনারের হতে পারে বা কিছু এইরকম রিলেটেড তো কিছু হতেই পারে। তারপরে হচ্ছে ভায়োলেন্স, তোমাদের কিন্তু অনেকের সাথে না মারপিট, অশান্তি, ঝগড়াঝাটি এইসব হয়েছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। টেকনোলজিক্যাল যাদের অনেকে এটা দেখা গেছে অ্যাস্ট্রোলজিক্যাল, যদি যাদের রাহু যদি তোমার হচ্ছে বার্থ চার্টে যদি তার স্টার্টিং হয়, এই সব ব্যক্তিগুলো না টেকনোলজিক্যাল জায়গাটাই কিন্তু খুব ইমপ্রুভ করে, এটা দেখা গেছে, ঠিক আছে? তো তোমাদের অনেকে যারা দেখছো ওই পারে তারা কিন্তু টেকনোলজির লাইনেও কিন্তু রয়েছো, আমি এইটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমি আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।